হ্যালো, আসসালামু আলাইকুম আমরু ভাইয়া। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা স্কিন কেয়ার ভিডিও। একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো কারণ এই প্রোডাক্টটা নিয়ে আসলে অনেক রকম মিথ্যালা কথা শোনা যায়। সো চলেন শুরু করা যাক। আজকে আমি কথা বলবো হলো এই সুদিং জেলটা নিয়ে। অনেকে বলে সুদিং জেলে অনেক কিছু হয়, আসলে সুদিং জেলে যেরকম ক্লেম করে অত কিছুও হয় না। এটা হলো হার্লেনের লিলি সুদিং জেল। এটা হলো কিউকাম্বার আলা। তো আমার স্কিন ড্রাই, ওরা আমাকে বলেছিল যে আমাকে অ্যালোভেরাটা নিতে, বাট আমার অ্যালোভেরা স্যুট করে না। দ্যাট ইজ ওয়াই আমি এই কিউকাম্বার আলাটাই নিয়েছি। এটা খুব রিফ্রেশিং। আমি ইউজ করেই ভিডিও দিচ্ছি, না ইউজ করে আমি ভিডিও দিলে কী বা বলতাম, তাই না? তো এটা হলো এরকম পড়ে গেল, এরকম একটু দেখাতে গেলে হয়, তাই না? এরকম ওয়াটারি টাইপের হয়। তো এইটা হলো পুরো স্কিনে এরকম এরকম করে একটু দিতে হয়, মাসাজ করে দিতে হয় যাতে স্কিনের মধ্যে ঢুকে যায়। এই অ্যাপ্লাই করলে যে শাইন দিচ্ছে এগুলো দেখা যায় বলে এটা নিয়ে অনেক কিছু বলে যে গ্লাস স্কিন হয়ে যায়, বাট আসলে সেরকম কিছু না। এটা দিয়ে ফর্সাও হয় না, এটা দিয়ে কিছুই হয় না। এটা জাস্ট যাদের অনেক ফেস গরম হয়ে থাকে তারা তাৎক্ষণিকভাবে এটা যদি ইউজ করে তাহলে একটা কুলিং সেন্সেশন ফিল হয়, যেরকমটা এখানে লেখা আছে, হাইড্রেটিং, ময়শ্চারাইজিং, রিফ্রেশিং। সুদিং জেলটা মোর লাইক সেলফ কেয়ার রুটিনে রাখা যেতে পারে স্কিন কেয়ারের থেকে বেশি, যেহেতু এটা আমাদের স্কিনে আরাম দেয়। তো এইটা হলো আপনি যদি রান্নাঘরে কাজ করেন, আপনার মুখ অনেক গরম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা ফ্রিজে রেখে, বলতে নিছিলাম চুলায় রেখে, আচ্ছা যাই হোক, ফ্রিজে রেখে এটা দেন মুখে অ্যাপ্লাই করতে পারেন। অবভিয়াসলি এটা নাইট রুটিনেই রাখা উচিত, নাইট স্কিন কেয়ার রুটিনেই রাখা উচিত, দিনের বেলায় না রাখাই উচিত, কারণ আমরা রান্নাঘরে যাই, রোদে যাই, সো না রাখলেই বেটার। কারণ এতে গ্লিসারিন বা অয়েল জাতীয় জিনিস থাকতে পারে যেটা আমাদের স্কিন বার্ন করতে পারে। বাট আপনার একদম কাজটা শেষ হয়ে গেলে যখন মনে করবেন যে আপনি চিল করবেন, তখন আপনি এটা লাগাতে পারেন। এটা কোনো সাদা করে না, কোনো পোর্স টাইটেনিং করে না, ছোট করে না, ফর্সা করে না। বাট যেটা করতে পারে সেটা হলো অনেকের যেরকম মেসা থাকে মুখে, তাদের জন্য একটু কার্যকরী হতে পারে, বিকজ অফ এইটা হলো মুখটাকে ঠান্ডা রাখে যখন আপনি অ্যাপ্লাই করবেন। তো মাঝে মধ্যে মেস্তাটা যেটা হয় যে আমাদের ফেসটা গরম হয়ে গেলে সেটার থেকে হওয়ার একটা প্রবণতা থাকে, যেরকম হিটের কারণেই কিন্তু হয়, রোদ্রে গেলে হয়, আর লাইক রান্নাঘরে গেলে হয়, মেস্তাটা এইসব কারণে বেশি হয়, পিগমেন্টেশন যেটা। তো কুলিং ব্যাপারটা যদি ফেসের মধ্যে থাকে তাহলে ওইটা একটু না হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকে বলে যে সানবার্ন দূর করবে, এইটা যেটা করবে, আপনি যদি অ্যালোভেরাটা লাগান, অ্যালোভেরাটা আমরা তো এরকম শুনেছি যে অনেক রকম সানবার্নের কাজে দিলে অনেক ভালো হয়, বা অ্যালার্জির স্কিনে দিলে ভালো হয়। তো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসলেও এতে কোনো রাতারাতি পরিবর্তন আসবে না, একটু টাইম লাগবে। অ্যান্ড আমি যেটা করেছি, সুদিং জেলটা রাত্রে লাগিয়েছি, খুব পুরো করে লাগিয়েছি। এখন যেভাবে লাগাইছি সেভাবে আমি জানি না কেমন লাগতেছে আর আগে কেমন দেখা যাচ্ছিল আমাকে। এটাই হলো তাৎক্ষণিকই। বাট আমি যেটা ফিল করেছি সকালবেলা যখন আমি রাত্রে লাগিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, সকালবেলা যখন মুখ ধুয়েছি তখন একটু স্লিপারি একটা ভাব ছিল। সো আমি সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, অ্যান্ড দেন আমি টোনার, সানস্ক্রিন, আমার ময়শ্চারাইজার এগুলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা যেহেতু সুদিং জেল একটু কি বলে ফেসটা একটু ড্রাইন করে ফেলায়, টান টান করে ফেলায়, তাৎক্ষণিকভাবে দেখতে মনে হয় যে ও মাই গড, আমার পোর্স মনে হয় ছোট করে ফেলছে, আমার গ্লাস স্কিন করে ফেলছে, কারণ এটা তো তাৎক্ষণিকভাবে রেজাল্ট দেয়, তাই না? তো তখন মনে হয়, বাট আসলে এরকম কিছু করে না। বাট হ্যাঁ, যে মেসটা যেটা বললাম যে যখন ফেসটা আমার কম গরম থাকছে তখন ওইটা একটু হয়তোবা না পড়তে পারে, বা ওইটা হয়তোবা ঠিক হয়ে আসতে পারে, কিন্তু সেটা খুব জলদি কোনো রেজাল্ট দিবে না। ইসুদিন জেলটা নিতে পারেন। আমার ফেসে কোনো তাৎক্ষণিক আমি কোনো খারাপ রিয়াকশন পাই না, অ্যালার্জি অর সামথিং। সো আপনারা নিয়ে দেখতে পারেন। আমি দেখলাম ইউটিউবে কোনো জায়গায় এই সুদিং জেলটার কোনো রিভিউ নাই, তাই আমি মনে করলাম যে আমি একটা রিভিউ ক্রিয়েট করতেই পারি ছোট্ট করে। আর চাইলে আপনারা এখন হেয়ারলাইনের প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন, বিকজ হেয়ারলাইনে চলছে এখন 50% আই গেস ভিডিওটা অত একটু ছোট হয় না, বিকজ আমি বলে বলে করছি। আমি ভয়েস ওভার দিলে আর একটু ছোট করে করতে পারতাম। তো অবশ্যই আমাকে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হলো আর হেল্পফুল না হলো। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, জানালে আমার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য একদিন দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।